হ্যালো বন্ধুরা, তো 2026-এ দাঁড়িয়ে আমরা কম বেশি করে সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করে থাকি। তো কেউ ইনকামের আশায় ব্যবহার করি, কেউ বা টাইম পাসের জন্য ব্যবহার করি। তো আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার প্রয়োজন কন্টেন্ট মনিটাইজেশন। তো আপনি নিজে থেকে কিন্তু চেক করতে পারবেন যে আপনি আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি পাবেন না। তো আপনি কিভাবে জানবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি পাবেন না? ভিডিওটি শুরুর আগে আমি অবশ্যই বলতে চাই, আপনি যদি আমার এই নতুন চ্যানেল থেকে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো আপনি কিভাবে জানবেন যে কন্টেন্ট মনিটাইজ আপনি পাবেন কিনা এই ফেসবুকে? তো তার জন্য আমরা অবশ্যই মোবাইল স্ক্রিনে যাব। তো সর্বপ্রথমে আমরা চলে যাব ফেসবুকে। তো ফেসবুকটাকে আমরা কি ওপেন করে নেব। তো ফেসবুকটাকে ওপেন করে নেওয়ার পর আপনার পেজ হোক কিংবা আপনার প্রোফাইল হোক, দুটোই সেম কাজ করবে। তো তার জন্য আমি প্রোফাইলে যাব। প্রোফাইলে প্রবেশ করলাম, যাওয়ার পরে মেন প্রোফাইলে আমি প্রবেশ করব। মেন প্রোফাইলে প্রবেশ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের উপরে আমরা এবারে ট্যাপ করব। এই ড্যাশবোর্ডের উপর ট্যাপ করার পর একটু যদি আমরা নিচে স্ক্রল করে আসি, একটু নিচে স্ক্রল করে আসলে এখানে আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি: সেটিংস, ক্রিয়েটার সাপোর্ট, ক্রিয়েটার এডিকশন এবং আদার্স টুলস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিংস। এই সেটিংস এর উপরে আমরা অবশ্যই ট্যাপ করব। এই সেটিংস এর উপরে ট্যাপ করার পর একটু নিচে চলে আসব। একটু নিচে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট। তো এর উপরে আমরা অবশ্যই ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছি আমার অন করা আছে। এখানে কি লেখা আছে? অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট শো অ্যাডস অন মাই ভিডিওস। মানে এখানে বোঝাচ্ছে যে আপনার ভিডিওতে অ্যাডস শো করাবে কি করাবে না। আপনার ভিডিওতে যদি অ্যাড শো করায়, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না অথচ আপনার ভিডিওতে অ্যাড শো করাচ্ছে, তাহলে এটা বুঝে নিতে হবে যে আপনার ইনকাম হচ্ছে। যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, সেই ইনকামটা কিন্তু অতি তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে জমা হবে। তো এর জন্য আমরা কি করব, এরপরে আমরা এটাকে অন করে দিয়ে এরপরে আমরা বেরিয়ে আসবো। দেখো বেরিয়ে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটু নিচে কি প্রফেশনাল মোড। এই প্রফেশনাল মোডের উপরে আবার ট্যাপ করব। এই প্রফেশনাল মোডের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল রিকমেন্ডেশন। এই প্রোফাইল রিকমেন্ডেশনের উপরে এবার আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছি গেট আইডিয়াস ফর ইউ নিউ কন্টেন্ট, ফাইন্ড টেমপ্লেটস, পপুলার এক্সাম্পল এন্ড মোর। তো এখানে আমরা পাচ্ছি কি এক্সপ্লোয়ার। এরকম যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো একটু নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে কি মনিটাইজেশন। এই মনিটাইজেশনের উপরে যদি এবারে আমরা ট্যাপ করি, এখানে ট্যাপ করার পর কি সেম টু সেম এখানেও আমরা পাচ্ছি গেট আইডিয়াস ফর নিউ কন্টেন্ট, নিচে পাচ্ছি কি এক্সপ্লোয়ার। এরকম যদি আপনারও প্রোফাইল কিংবা পেজটি থাকে তাহলে অবশ্যই আপনি বলবো যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। শুধু সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করতেই থাকেন, তাহলে কিন্তু আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এবারে একটু নিচে দেখতে পাচ্ছি প্রোফাইল স্ট্যাটাস। এই প্রোফাইল স্ট্যাটাসের উপরে এবার আমরা ট্যাপ করব। এই প্রোফাইল স্ট্যাটাসের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছি আমার প্রোফাইলের নাম কি মোটর ভাই, উপরে আছে কি টিক চিহ্ন। এরকম যদি আপনার গ্রিন টিক চিহ্ন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো এরপরে আমরা আবারও বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছি সি হুইচ টুলস ইয়ার অ্যাভেলেবেল। এই যে এখানে দেখতে পাচ্ছি মেটা এআই সাপোর্ট, তার নিচে দেখতে পাচ্ছি সি হুইচ টুলস ইয়ার অ্যাভেলেবেল। এর উপরে অবশ্যই ট্যাপ করব। এর উপরে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছি আর্নিংস দেখতে পাচ্ছি স্টার্স, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিনা। তো আমি এখনো পাইনি, তো তার জন্য আমার এরকম দেখাচ্ছে। ব্যাক হয়ে বেরিয়ে আসলাম। ব্যাক হয়ে বেরিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েটার, এর উপরে অবশ্যই ট্যাপ করব। এর উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছি কি লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট। তো এর উপরে আপনাকে অবশ্যই গ্রিন নিয়ে আসতে হবে। তো কিভাবে আনবেন? তো এখানে যদি আমি ট্যাপ করি, এখানে ট্যাপ করার পর এখানে আমরা দেখতে পাবো যে গেট স্টার্টের উপর ট্যাপ করব। তারপর এখানে আমরা পাচ্ছি কি নেক্সট। এই নেক্সট এর উপর আবারও ট্যাপ করব। নেক্সট এর উপর ট্যাপ করার পর এখানে আবারও পাচ্ছি নেক্সট, আবার নেক্সট এর উপর ট্যাপ করব, আবার নেক্সট এর উপর ট্যাপ করব। এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ পোস্ট, আমার প্রোফাইলে আসছে, উপরে লেখা আসছে কি মেক অরিজিনাল কন্টেন্ট। তো এখানে পাচ্ছি কি ক্রিয়েট এ পোস্ট, নিচে পাচ্ছি স্টোরি রিল। তো এখান থেকে আপনি স্টোরি দিতে পারবেন কিংবা আপনি এখান থেকে রিল দিতে পারবেন। এবং নিচে পাচ্ছি আমরা ডোন্ট। এবার ডোন্টের উপর যদি ট্যাপ করি এরকম আমার গ্রিন চিহ্ন টিক চিহ্ন হয়ে যাবে। এবং নিচে পাচ্ছি কি এঙ্গেজমেন্ট বেস্ট। তো এর উপরে যদি আবার ট্যাপ করি, এখানে ট্যাপ করার পর এখানে সেম টু সেম এর আগে যেইভাবে কাজটা করলাম এখানেও কিন্তু সেইভাবেই কাজটা করতে হবে। তো আবারও পাচ্ছি গেট স্টার্টেড, এখানে গেট স্টার্ট করলাম, নেক্সট করলাম, নেক্সট করার পর আবারও নেক্সট করলাম, আবারও আসছে কি গ্রো উইথ অ্যানালাইটিক্স, এবং নিচে আসছে ক্রিয়েট এ পোস্ট স্টোরি রিল। আবার সেম টু সেম আসলো, আবারও নিচে ডোন্ট করব। আবারও দেখতে পাচ্ছি এঙ্গেজমেন্ট বেস্ট, এটা তো হয়ে গেল। এবার পাচ্ছে প্রোডাক্ট ইউর কন্টেন্ট। তো এর উপরে আবার অবশ্যই আবার ট্যাপ করব। এখানে দেখতে পাচ্ছি টার্ন অন অ্যাডভান্স প্রোডাকশন মার্ক ইউর ডোন্ট। তো প্রোডাক্ট ইউর কন্টেন্ট এখানে বলতে বোঝায় কি
আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট তৈরি করেন তাহলে এটাকে আপনি চালু অবশ্যই করতে পারবেন। তো এখানে যদি আমি টার্ন অন করে ফেলি, তো টার্ন অন করে দিলাম। টার্ন অন করে দেওয়ার পর এখানে আমার মেটা রিভিউ ইওর লং সিকিউরিটি চাচ্ছে। তো অবশ্যই আমি এটাকে কিন্তু চালু করবো না, কারণ আমি কোনো তো প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট তৈরি করি না। তো এখান থেকে আমি ব্যাক হয়ে বেরিয়ে আসলাম, আবারও ব্যাক হয়ে বেরিয়ে আসলাম। তো ব্যাক হয়ে আবারও কংগ্রেস মোটর চলে আসে, এখানে টিক করে দিলাম। ব্যাক হয়ে আমি আবারও বেরিয়ে আসবো। তো আই হোপ, আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং আপনি যদি আমার নবদ্বীপ চ্যানেল থেকে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো ভিডিও শেষে আমি যা বলে থাকি, আপনি আপনার পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।